নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। মেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সুব্রত মালিক, বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হুগলির আরামবাগ ব্লকের বাতানল এলাকায়। জানা গেছে, এদিন সুব্রত মালিক বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা গরুর গাড়ির চাকায়। এরপর স্থানীয়রা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। বাইকের পিছনে থাকা আরও এক যুবক গুরুতর আহত হয়েছে এবং চিকিৎসাধীন হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, মৃত যুবক কয়েকদিন আগেই বাড়িতে এসেছিল। কর্মসূত্রে কলকাতার একটি সোনার দোকানে কাজ করত। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি শিশুকন্যা। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন মৃত যুবকের আত্মীয়রা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটব্যালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ঘটনাটা ঘটেছিল, যেটা জানা যাচ্ছে যে ওই রাত্রি 1:30 থেকে 2টো নাগাদ এরকম ঘটনাটি ঘটেছে। ঠিক আছে, তো আমরা খবর পেয়ে যথারীতি হসপিটালে আসি। আসার পর যখন এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়া হয়, তখন ওখান থেকেই কনফার্ম করে দেয় যে মারা গেছে। ঠিক আছে, তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। রাতের বেলায় যাচ্ছিল, মেলা দেখতে যায়, মেলা দেখে ফিরছিল, বাতানল ওই সাইড থেকে মেলা দেখে ফিরছিল। তো ফেরার সময় টার্নিংয়েতে আর বাইকটা কন্ট্রোলের বাইরে চলে গেছিলো, হালকা কুয়াশাও ছিল। তো সেই কারণে গিয়ে ওই পাশে যে মোষের বা গরুর গাড়ি ছিল, সে দাঁড়িয়ে ছিল। তো সেখানে যে ডাইরেক্ট তার চাকাতে যে মারে। তারপরে যে চালাচ্ছিল সে তো মারা গেছে, আর একজন ছিল, সে যথারীতি যথেষ্ট আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আর যে মারা গেছে সে আমার ওয়াইফের ভাই হয়, সম্বন্ধী। তো দুঃখজনক ব্যাপার একটা। কি নাম ওনার? সুব্রত মালিক, বয়স 28+। হ্যাঁ, বিয়ে হয়েছিল। ছেলে মেয়ে একটা ছোট মেয়ে, 3.5 বছর বয়স। কি করছেন উনি? উনি কলকাতায় সোনার দোকানে কাজ করতো। বাড়ি এসে? হ্যাঁ, ওই পরশুদিন বাড়ি এসেছিল। বাড়ি এসে শ্বশুর বাড়ি গেছিল। শ্বশুর বাড়ি হচ্ছে ভেলে। যে শ্বশুর বাড়ি থেকে মেলা দেখতে গেছিল ওখানকার বন্ধুদেরকে নিয়ে। যে মেলা দেখে ফেরার সময় এরকম ঘটনা। কোন জায়গায় ঘটছে ঘটনা? কোন জায়গায়? বাতানল, প্রপার বাতানলই ওখানে হয়েছে। মেলাটা কোথায় দেখছি? শিলিগুড়ি মোড় যেটা বলছে ওইখানে, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি। ওই বাতানলের পাশাপাশি ওই এলাকাতে। আর যিনি আহত হয়েছে তার নাম? সুরজ পোরেল। হ্যাঁ, আমার নাম দীপক অধিকারী। আমি সকালে জানতে পেরেছি যে বাতানল অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরেই আমি তো এখানে হসপিটালে চলে এলাম। কিছু সাথে অ্যাক্সিডেন্ট জানতে পারছি? না, এটা বলতে পারি না। আপনার ছেলে কি নিয়ে যাচ্ছিল বা ও কিছু নিয়ে যায় না, মানে অন্যজন গাড়ি বাইক নিয়ে যাচ্ছিল, আর ও আমার ছেলেটা পিছনে বসেছে। বাইরে থেকে হুম হুম যে কি থেকে যাচ্ছিল? ওইটাই বলতে পারবো না। না, কখন খবর পান? আমি তখন কটা 5:30টার সময় খবর পেয়েছি সকালে। তারা উদ্ধার করে নিয়ে এলো। মানে ওর যারা ছিল ওর সাথে তারাই নিয়ে এসেছে। আর যে বাইক চালাচ্ছিল সে কেমন আছে? সে তো মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? আমি ওর নাম বলতে পারবো না, ও তো আমাদের জামাই হয়, পাশের বাড়ি পাড়ার আর কি জামাই হয়। কোথায় যাচ্ছিল তারা? ওরা অ্যাকচুয়ালি যাচ্ছিল, মানে ওদেরই কে কুটুম হয়, মানে লবান্য ছিল, ওই জন্যই সেখানে গেছিল। এবার যে সবার কাজের ব্যস্ত, লবান্য ছিল। এবারে না এমনি সে চাল ভিজে করে একটা পুজো হয়, অনুষ্ঠান হয়, সেই পুজোতে গেছিল। এবার রাত্রিবেলায় মানে ফিরে আসছিল, জানছে সকালবেলা কাজ টাজে যায় সব বেরিয়ে। এবার কার সাথে কি হয়েছে আমি ওইটা বলতে পারবো আর না। যে আহত হয়েছে তার নাম? সুরজ পোরেল। বয়স কত? 25 বছর হবে। কে হয় আমরা? ছেলে। কোথায় বাড়ি? ভালিয়া। আপনার নাম দিদি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আলপনা পোরেল।